নমস্কার বন্ধুরা, আমি শ্বেতা চক্রবর্তী আর আপনারা দেখছেন কবিতার ঘর ইউটিউব চ্যানেল। এখানে আমি আপনাদের সঙ্গে আমার কবিতা, আমার লেখা এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। আজকের বিষয় হলো আপনাকে সবাই কেন গুরুত্ব দেবে। দেখুন, আমাদের জীবনে প্রত্যেকেরই গুরুত্বের প্রয়োজন আছে এবং আমাদের কেউ এমনি এমনি গুরুত্ব দেয় না। আমাদের যদি কোনো মানুষ গুরুত্ব দেয় তার পেছনে আমাদের নিজের কিছু ক্ষমতা বা নিজের কিছু এমন কর্ম বা কার্যক্ষমতা থাকতে হবে যার পরিপ্রেক্ষিতে মানুষ আমাকে গুরুত্ব দেবে, তাই তো? এবং এখন দেখবেন ডিমোটিভেট অনেকে করে যে তুই কিছু পারবি না, তোর দ্বারা কিছু হবে না, কিন্তু মোটিভেট করে যে না তুই পারবি, তুই চেষ্টা কর। এই মোটিভেট করার লোক কি সত্যি আছে? আমাকে তো কেউ করেনি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অন্যের ভরসায় এই আপনাকে কেউ বলবে মোটিভেট হ, মোটিভেট করবে, আপনি তবে মোটিভেট হবেন, এই ভরসায় থাকলে আপনি কোনো দিনও নিজেকে সাফল্য মণ্ডিত করতে পারবেন না। তার জন্য আপনাকে নিজেকে তৈরি হতে হবে এবং আপনাকে কেউ এমনি এমনি গুরুত্ব দেবে না। গুরুত্ব সাফল্য কেউ দেয় না বন্ধুরা, সেটাকে ছিনিয়ে নিতে হয়। এবং আমি আপনাদের সঙ্গে আজকে এমন ৩টি কথা শেয়ার করব, যে কথাগুলো আপনি যদি আপনার মাথায় রাখেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব অর্জন করতে পারবেন। সুতরাং চলুন আজকে সেই ৩টি এমন কি শর্ত আছে সেগুলো দেখে নেওয়া যাক। লেটস গো। তাহলে আমাদের আজকে প্রথম শর্ত হলো অন্যের ওপর নির্ভরশীল না হওয়া। বি ইন্ডিপেন্ডেন্ট। প্রথম শর্ত, তোমায় কেউ গুরুত্ব দেবে সেটা আগে তোমার নিজেকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী মানে যে আমি জব করবো, নিজের ফিলিংসকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজের অ্যাংজাইটি, নিজের ডিপ্রেশন, নিজের টেনশন, এগুলো নিজের মধ্যে রাখতে হবে। এবং যদিও তুমি কাউকে বলো খুব ক্লোজ কাউকে বলতে পারো, বাট সেটা নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা করলে হবে না। সব কিছুকে মাথা থেকে বার করে ফেলতে হবে। যেটা হয়েছে হয়েছে, লেট মেক ইট হ্যাপেন। তোমাকে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর থেকেও ইম্পর্টেন্ট নিজেকে মানসিকভাবে তৈরি করা। এবং মানসিকভাবে তৈরি হতে পারলে সেখান থেকে তোমার মানসিকভাবে একটা চিন্তাভাবনা তৈরি হবে তুমি কী করে আর্থিকভাবে গ্রো করবে। আগে মানসিকভাবে তুমি যদি দুর্বল থাকো, তুমি কিছুতেই আর্ন করতে যাবে, দেখবে মাথার মধ্যে তোমার নানা রকমের চিন্তা চলে আসছে যে না আমি এটা ঠিক করছি না, বা এটা হয়তো ভুল করছি না, তুমি সেই রাস্তা থেকে আবার ব্যাক করবে। সুতরাং আগে তোমাকে মেন্টালি স্টেবল হতে হবে। বি ইন্ডিপেন্ডেন্ট, মেন্টালি স্টেবল। ওকে, ফার্স্ট রুল গেল। দ্বিতীয় রুল, বি গুড লিসেনার। কম কথা বলো এবং বুঝে কথা বলো এবং অন্যের কথা বোঝার চেষ্টা করো সে কি বলছে, এবং তারপর সেখান থেকে তুমি তাকে কোনো একটা কোয়েশ্চেন করো। অযথা কোয়েশ্চেন করবে না, তোমাকে বোকা ভাববে, গুরুত্ব তো দেবেই না, বলবে এ ফালতু কথা বলে, এ ফালতু বকে। বি গুড লিসেনার। ঠিক আছে, বলছে বলুক। একটা কোথাও গিয়ে 5টা কথা বলতে হবে, ডাজ নট। আগে নিজেকে শুনতে হবে। বি গুড লিসেনার, ইন্ডিপেন্ডেন্টভাবে মেন্টালি নিজেকে তৈরি করো। ওকে, এবং মেন্টালি তৈরি হয়ে গেলে সবার কথাকে শুনছো, সবার কথা বুঝছো, এবার কি করতে হবে? এবার তোমাকে নিজেকে কোনো রোজগার করতে হবে, নিজের কাজে মন দাও। সেটা কি? তুমি ভালো কুকিং করতে পারো, রান্না করতে পারো, করো। তুমি ভালো আঁকতে পারো, দিনে অন্তত 0.5 ঘন্টা কি 1 ঘন্টা নিজের প্যাশন তৈরি করো এবং সেই প্যাশনকে গুরুত্ব দাও। গার্ডেনিংটাও একটা প্যাশন। তুমি গার্ডেনিং করতে পারো, গাছ গ্রো করতে পারো, সেই গাছকে চারিদিকের এনভায়রনমেন্টকে সবুজ করলে পরিবেশের পক্ষে খুব ভালো। কুকিং করতে পারো, ড্রয়িং করতে পারো, আমার মতো কবিতা বলতে পারো, গান করতে পারো, নাচতে পারো, বা অফিসিয়াল জব বা কম্পিটিটিভ পরীক্ষা, যে কোনো কিছু তুমি যদি একসঙ্গে 3টে-4টে করতে পারো তো গ্রেট। কিন্তু আমি বলবো সেই 4টের মধ্যে থেকেও তোমাকে আগে তোমার বেস্ট
বেস্ট সবে থেকেও হয় না, বেস্ট একটাতে হয়। সেই একটা বেস্টকে তোমাকে খুঁজে বার করতে হবে এবং অন্য 3টেকে তুমি সময় সেদিনকে না দিলেও সেই বেস্টটাকে তোমাকে সময় দিতে হবে। কারণ তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ। তুমি নিজে গ্রো করতে চাইছো নিজেকে, তাহলে তোমাকে এবার তো আস্তে, আস্তে আর্থিক দিকটাও তোমাকে দেখতে হবে। এবং যখন দেখবে তুমি মেন্টালি, ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি 3টে দিকে মানে ডিপেন্ডেন্ট হচ্ছ না কারোর প্রতি এবং নিজেকে নিজে এস্টাবলিশড করতে পারছো, দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেবে। প্রথমে তো দেবেই, রোজগার না করলেও কম কথা বললে, নিজেকে নিজে গুরুত্ব দিলে দেখবে অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে। তারপর ইকোনমিক্যালি যদি নিজেকে এস্টাবলিশ করতে পারো তো ভেরি গুড। সুতরাং তোমাদের আজকের এই 3টে শর্ত রইল: নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করা, মানসিকভাবে নিজেকে তৈরি করা, কম কথা বলা, গুড লিসেনার, এবং 3 নম্বর শর্ত হচ্ছে যে তুমি নিজের কাজ, তুমি তোমার যেটা হবি হোক, প্যাশন হোক, তুমি সেটাকে প্রফেশনালভাবে নাও বা তুমি সেটাকে প্যাশনেই রাখো, আর্থিকভাবে সাইডে কিছু করো, দ্যাটস নট ম্যাটার, একটা কিছু করো। ওয়েক আপ। দিনে বেশিক্ষণ ঘুমাবে না, দিনে বেশিক্ষণ ফোন ঘাঁটবে না, একদম সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু তোমার কাজের জন্য প্রয়োজন সেটুকু থেকে অল্প, বাট সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকবে না। সোশ্যাল মিডিয়াকে যদি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারো ঠিক আছে, নাহলে সময়কে অযথা, আমার মনে হয় না টাকার থেকেও সময় বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, আমার মত এটা। সুতরাং সময় নষ্ট করো না বন্ধুরা, নিজেকে নিজে তৈরি করো এবং তুমি নিজেকে নিজে তৈরি করতে পারলে দেখবে অন্যরাও তোমাকে ঠিক গুরুত্ব দেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।